हाय गुड मॉर्निंग ब्रेकफास्ट বানাচ্ছি নিজের ব্রেড সেকে নিয়েছি একদিকে লাগাবো সেজওয়ান চাটনি আর একদিকে লাগাবো মেয়োনিজ এটা তো আমার একটা পছন্দের খাবার আজকে এটাই খাবো ব্রেকফাস্টে আজকে 14ই না আজকে 16ই মে আর এখন কটা হবে 10:30 11টা হবে এই সকালবেলায় ভিডিও শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে ভিডিও শুরু হচ্ছে আজকে বরকে দিয়েছি ম্যাগি বর ম্যাগি খেয়ে চলে গেছে মেয়েকে দিয়েছি ব্রেড পিৎজা ব্রেডটাকে সেকে তারপর এরকম করে সেজওয়ান স্প্রেড করে তারপর ভেজিটেবলস সতে করে দিয়ে তারপর চিজ দিয়ে সবকিছু দিয়ে মেখে দিয়ে দিয়েছি আর আমি এখন এরকম করে একটা কি বলবো এই স্যান্ডউইচ টাইপের বানিয়ে খাচ্ছি আগেও দেখেছো আমাকে এটা খেতে তোমরা আর কফি খাবো আর সকাল থেকে প্রচুর কাপড় জামা কাচ্ছি আজকে না রান্না বান্না নেই আমার একটু বেশি শাকা হয়ে গেছে কাপড় কাচা দেখতে গিয়ে দিয়ে কেটের জন্য চিকেন সেদ্ধ বসানো আছে বরে আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না মানে রোজ রুটি খেতে ভালো লাগে না ম্যাগি খেলো এত বড় ম্যাগি কেচাপ কিনেছি 1 কেজি তার সঙ্গে ম্যাগির ছোট ছোট প্যাকেট ফ্রি দিয়েছে মাগো 3টে প্যাকেট রেখেছি তাতেও প্রায় এতটুকু 5-6টা প্যাকেট একবারে খেলে ঠিক হবে এত কম ছোট প্যাকেট গুলোতে আর হ্যাঁ আজকে রান্নার ঝামেলা নেই কেন রান্নার ঝামেলা নেই এখন বলবো না পরে বলবো আগে খাই ও ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্ট খেতে ভালো লাগে কোনদিন ছাতু কোনদিন মুড়ি কোনদিন এসব একই জিনিস রোজ রোজ খেতে গেলে না পুরো বোর হয়ে যাই আজকে সকাল থেকেই খিদে পাচ্ছে যেহেতু কাল রাতে ডিনার করিনি বললাম না দুপুরে এত বেশি খাওয়া হয়ে গেছে আর রাতে ডিনার করিনি খাবারটা খেয়ে চলে এলাম কফি বানাবো জন্য দুধটা নিতে এত কম দুধ আছে যে কফি হবে না আমি আনহেলদি খেতে চাইলে কি হবে ভগবান চায় আমাকে হেলদি খাওয়াতে ব্ল্যাক কফি খাই ব্ল্যাক কফি খেলেই এই কাপটাই খেতে ভালো লাগে আর ব্ল্যাক কফি আমি কখনোই চিনি দিয়ে খাই না একদম খুব খারাপ লাগে আমার চিনি দিয়ে জলটা ফুটুক এই দেখো এটা হচ্ছে উচ্ছে ভাজা গতকাল রাতে ভেজেছি বিভৎস তেতো খেতে একটু কি করেছি ম্যাগি টেস্ট মেকার মিশিয়ে রেখেছি আশা করি খাওয়ার সময় একটু হলেও স্বাদ লাগবে তাতে বিভৎস তেতো আমি সবসময় বলি যে বড় বড় করলা ওগুলো আনবে না ছোট ছোট উচ্ছে আমি বলছি পাওয়া যায় না সবসময় যা পাবো তাই তো আনবো কফিটা না খুব তেতো বেশি নেওয়াই যাবে না একদম পাতলাই খেতে হবে আমার একটু গাঢ় হলে ভাল লাগে কিন্তু খাওয়া যাবে না এত তেতো আর এদিকে কফি বানাতে বানাতে আমার ওয়াশিং মেশিন স্টপ হয়ে গেছে মানে কাপড় কাচা কমপ্লিট এখন যেতে হবে ওপরে কাপড় জামা নিয়ে ওপরে রওনা দিতে হবে হিয়াকে আনতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি কিন্তু এখন অনেকটা দেরি আছে এখন স্কুলে ছুটি হয়নি 1:22 মাত্র বাজে আসলে কেটকে নিয়ে বাইরে যাব ঘোরাতে তাই ভাবলাম একদম চুড়িদারটা পরেই নিই এই দেখো রোজ গন্ধরাজ ফুল ছিঁড়ে এনে এখানটায় রাখি কি যে সুন্দর গন্ধ মনটা একদম ভরে যায় আর ওই যে বলছিলাম না যে আজকে রান্না বান্না সেরকম কোনো পার্ট নেই
গতকালের ভাত আছে, ভাত রাখতে হবে না। ফ্রিজে চাল কুমড়ো আছে, বোধহয় খাবো না। আর দেখাই যে মেন মানে প্রধান রান্না করতে হবে না কেন। এই দেখো, এই মাংসটা সরাই, এর মধ্যে দু রকম মাছের তরকারি আছে। ঠিক আমি জানি না কি কি মাছ, কতখানি করে কি আছে জানি না। দু রকম মাছের তরকারি এর মধ্যে পার্সেল নিয়ে এসছে কালকে। কতগুলো তো বাবা, ও মা, আমাকে বললো দুটো, ওখানে দেখছি তিনটে। দু রকমের। এখানে তোমাদেরকে বলছি যে পার্সেল নিয়ে এসছে কি জানি না, খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। 2 পিস ছিল আর মাছ, আর একটা ছিল হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। রাত্রিবেলা তো আমি আর গিয়া খাই না ওরকম ভারী খাবার, তাই আর রাত্রে খাইনি। এখন ওটা বের করে রাখলাম, মাইক্রোওয়েভ করে নিলে বেশ সুন্দর দুজনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর এখন প্লেটকে নিয়ে ঘুরিয়ে আসি, এসে বসে আবার একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেটা দেখি। এইটাই হচ্ছে আরাম। এরকম যদি মাঝে মাঝে নিয়ে আসে খুব আরাম হয়ে থাকে। এমনি তো কোথাও যাই না, লোকের বাপের বাড়ি থাকে আমার, তাও নিয়ে ওইসব করে তো ছুটি পাই না। এরকম ও নিয়ে এলে একটা বেলা হলেও তো ছুটি হয়। আর আজকে বাইরেটা রোদ আছে, কিন্তু অতটা রোদের তাপ নেই, খুব সুন্দর বাইরেটা আজকে। এই যে রোদ আছে ঠিকই, কিন্তু অতটা তাপও নেই, ফ্যান চালানোর দরকার হচ্ছে না, বেশ ভালো। আর আকাশটা একদম সুন্দর দেখতে লাগছে। আগের বারে পুজো গেছে, তার বেশি এখনো কাটেনি ঠিক মতো। অলরেডি লোকের দিন গোনা শুরু হয়ে গেছে, কতদিন বাকি। সেদিনই শুনলাম পুজোর আর 150 দিন বাকি। কিন্তু এবার মনে হয় কোথাও পুজোয় ঘুরতে যাওয়া হবে না, যা দেশের পরিস্থিতি। কাশ্মীর যাবো ভেবেছিলাম, কাশ্মীর বাতিল হলো। অরুণাচল বাবা হচ্ছিল, এবার অরুণাচলের ওদিকেও তো বর্ডারই না, কি জানি কি যে হবে, বুঝতে পারছি না এবার পুজোটা কেমন কাটবে, কোথায় কাটবে। সন্ধ্যে 8:30 বাজে, আর এলাম রান্নাঘরে রাতে রান্না বসাতে। এই যে এখানে বসিয়ে দিয়েছি ডাল, মুসুর ডাল বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে হাঁড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন বসছি, এই যে ঝিরিঝিরি করে কাটছি। এটা কি বলো তো, বলতে পারবে? এই দেখো, এটা কি? শোলা কচুর কাঠ। শোলা কচুর কাঠটাকে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে ভাজবো। বর এখনো ফেরেনি, অফিস থেকে ফিরলো, ফেরার সাথে সাথে গ্রোসারির বাজারের লিস্ট ধরিয়েছি, অনেক কিছু আছে। আর হোলসেল দোকান থেকে আনে তো এত লম্বা লাইন থাকে, মনে হয় সেই জন্যই দেরি হচ্ছে। না হলেও 2 ঘন্টা হয়ে গেল গেছে। 6টার দিকে বোধহয় বাড়ি এসেছিল, আর এখন 8:30, হ্যাঁ 2.5 ঘন্টা হতে চললো বাবা। এই কাঠটা ভাজা খেতে আমারও ভালো লাগে। এটা বাটা খেতেও খুব ভালো লাগে, শোলা কচু বাটা করি মাঝে মাঝে। এই তো শুরু হলো, এবার চলবে অনেক দিন পর্যন্ত। আমি তো আবার তরকারিও খাই, বর তরকারি কিচ্ছু খায় না, ও খালি এরকম ভাবে ভাজলে খায়। কেটকে খাইয়ে দাইয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়ে গেল। ওদিকে রাতের রান্নার চলছে, অনেকটা রাত হয়েছে, প্রায় 10টা বাজে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, ডাল হবে আর একটা তরকারি। এই যে পেঁয়াজ দিয়ে আলু বরবটি তরকারি হবে, সব কেটে কুটে রেডি। কিন্তু তার আগে আমি আমার রাতের খাবারটা সেরে নেব। বলেছিলাম একটু বাইরে থেকে একটা জিনিস এনে দিতে, এনে দিয়েছে, চলো দেখাই। চাটনি, অনেক দিন ধরে এই খাবারটার জন্য মনটা একটু হচ্ছিল, খাবো। তবে আজকে কিনে এনে খাচ্ছি। বাবা 1902, 100 বছরের, এত পুরানো দোকান মঙ্গলাম, কে জানে 1902-এ শিলিগুড়িতে কি ছিল কে জানে। এই যে ঢোকলা, এবার
চাটনিটা দিয়ে দিই, বেশি দেবো না, অল্প দিই, যদি ভালো না লাগে তখন। একটা চামচে নিতে হবে, চামচে। কি হিয়া টেস্ট করবে নাকি? টেস্ট করবি? টেস্ট করবি? ঘুম পেয়ে গেছে? ভালো মিষ্টি। মুখটা কি করেছে? আমি ভাবছি একদিন বাড়িতেই বানাবো। মিষ্টি ছাড়া দাও না, একটা শুকনো দাও, মিষ্টি দিয়ে আরো বাজে দিচ্ছে। এমনিতে খেতে পারো। না এমনিতে মিষ্টি না, চাটনি জায়গাটা মিষ্টি এবং আমার ভালোই লাগছে। মিষ্টি খাও। ব্যাপারটা বেশ ভালো খেতে। সব থেকে ঢোকলা খেতে খারাপ লেগেছে গুজরাটে, ওদেরই খাবার ওখানেই ভালো লাগেনি, তার মানে অথেন্টিক খাবারটা ভালো না। মিষ্টি মানে চিনি শিরা ডুবানো, এবং শুকনোটাও। আমি যে স্কুলে পড়তাম শিলিগুড়ি গার্লস, তার পেছন দিকের একটা রাস্তায় একটা দোকান আছে, কি বাসন্তী সুইটস নাকি, ওখানে ঢোকলা পাওয়া যায়। ওই ঢোকলাটা আমি খেতাম। মাঝখানে আবার চাকরি করব বলে চাকরির পরীক্ষার পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলাম, বা ভর্তি করে দিয়েছিল জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামসে। তো অনেকদিনই হয়তো খেয়ে যাওয়ার সময় পেতাম না। হিয়া তখন একেবারে ছোট্ট, তো মাঝে মাঝে ওখান থেকে ঢোকলা কিনে খেতাম। আমার বিয়ের পর থেকেই বাবা অসুস্থ। বাবা কিন্তু অথর্ব মানুষই ছিল, তবুও যতদিন বাবা ছিল ততদিন আমি ক্লাস করতে পেরেছি। বাবা অসুস্থ, খুব অসুস্থ হয়ে পড়ে পর ছেড়ে দিতে হয়েছে। দেখ দে, চাকরি বাকরি এমনিও পাইনি, টাকা নষ্ট হয়েছে, আর মনে হয় আর পড়লেও পেতাম। দারুণ খেলাম আজকে, এর মধ্যে একদিন বানাবো। তাহলে আজকের এই ভিডিওটা রাতের খাবার খেতে খেতেই শেষ করে দিলাম। আর কি করব, এরপর একটু সেলাই করব। ওবেলা তো কফি খেয়েছি, এবারে ইচ্ছে হলে খাবো, না হলে খাবো না। ওই রান্নাটুকু করবো আর ওকে খেতে দেবো, 10:30 বাজে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সাথে বাই, গুড নাইট। আজকে কিন্তু মনে করে পুরো ভিডিও একদিনেই শেষ করেছি, তাই না?